আপনার রাগ হচ্ছে না আমার উপর? হচ্ছে তো, খুব রাগ হচ্ছে। I'm sorry. I'm really very sorry. আমি ভাবিনি যে এরকম একটা হবে। আমি একটু সময় দিন, আমি সব ঠিক করে দেবো। মানুষ যখন লোকের চোখে পড়েছে, তখন সে আবার মাথা তোলার চেষ্টা করে, লোকের মন জয় করার চেষ্টা করে। কিন্তু সে যখন নিজের চোখে পড়ে যায়, তখন সব শেষ হয়ে যায়। আমি চাই না আমার নিজের চোখে আমি পড়ে যাই। আমি চাই যে যখনই আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবো, আমি যাতে লজ্জায় আমার মাথা যাতে না নিচু হয়ে যায়। যার মধ্যে এতটুকু সততা বাকি আছে, যার ভেতরের ভালো মানুষটাকে এত সহজে মেরে ফেলা যায় না, সে নিজের চোখে কেন, কারোর চোখেই ছোট হতে পারে না ঋদ্ধিমান বাবু। হ্যাঁ, এটা সত্যি যে আপনি একটা ভুল করেছেন, কিন্তু আপনি কোনো অপরাধ করেননি, তাই আপনি ঠিক ঘুরে দাঁড়াবেন। আপনার উপর আমার সেই বিশ্বাসটা আছে। আপনার উপর রাগ করাটা তো আমার অধিকার, বিশ্বাস রাখাটা আমার কর্তব্য। হারিকেন নিয়ে কোথায় খুঁজি তোমায়, তুমি চোখের জলে ভেসে যাও। আমরা এসে গেছি এক রাজপ্রাসাদে। এই রাজপ্রাসাদে আজ থেকে তোমরা থাকবে। টানটাড়া, এইখানে থাকবো আমরা? হ্যাঁ, আর কি করব বলো দিদি? আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে আমি ততটুকুই তো করব, তাই না? আমার একটা 2 কামরার ফ্ল্যাট আছে অবশ্য, কিন্তু সেখানে তোমাদের নিয়ে গিয়ে তুললে তো বিপদ হয়ে যাবে না? সিংহরায় বাড়ির দরজা চিরকালের জন্য আমার মুখের ওপর দমাস করে বন্ধ হয়ে যাবে। তাছাড়া এই তোমাদের সঙ্গে আমাদের যে একটা আঁতাত আছে, গোপন আঁতাত, তলে তলে হাতে হাতে মিল আছে, সেটা তোদের বুঝতে দিলে চলবে না, তাই না? রাতে কাজে লাগবে। এই তোমার পাশে থাকার নমুনা ভূষণ। হ্যাঁ, আমাদের জন্য এইরকম একটা নোংরা দুর্গন্ধযুক্ত জায়গা এটা জোগাড় করেছো তুমি? হ্যাঁ, আমরা এইখানে থাকবো আমরা। এর থেকে আমার বাবার ভাঙা বাড়িটা অনেক বেটার ছিল। তাই বুঝি? তো সেই মামা তো নেই, তার চেয়ে কানা মামা বেটার না? দেখি একটু লাগিয়ে। আরে বাবা, রাস্তায় দাঁড়ানোর চেয়ে মাথার উপর একটা ছাদ আছে, সেটা ভালো কথা নয়? মামা, এই তো ফুটো দেখছি। এটা চাঁদ না, অন্য কিছু। ঝড় হলে এটা আমাদের মাথায় পড়বে, তারপর আমরা সবাই মরে যাবো। নো ওয়ে, আমি এখানে থাকবোই না। আমি কোন বাড়ির ছেলে? সাবধানে যে হলকে যেতে পারো। যে করেই হোক ওই ব্যাগটা আমাকে খুঁজে বার করতেই হবে, যে করে দরকার হলে লুকিয়ে ওই বাড়ি ঢুকে ওই ব্যাগ আমি খুঁজে আনবই।
ব্যাগের হদিস তো তুমি এত সহজে পাবে না রাহুল। তোমাদের এখানে সেট করে আমাকে যেভাবেই হোক সবার আগে ও বাড়ি ফিরে যেতেই হবে, ব্যাগটা সরিয়ে নিতে। তুমি পাওয়ার আগে। টান টান। দেখুন ঋদ্ধিমান বাবু, কোর্টে অ্যাপিল তো আমরা করবই, কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? কোর্টের ডেট পেতে, হিয়ারিংয়ের ডেট পেতে কেস হতে হতে অনেকটা সময় দেরি হয়ে যাবে। আমি শুনেছি ঝুনঝুনওয়ালারা অলরেডি কনস্ট্রাকশনের অর্ডার পেয়ে গেছে কোর্ট থেকে। তা আমার মনে হয় কাল থেকে ওরা কাজ শুরু করে দেবে। দেখুন, প্রমোটাররা যখন কোর্টের অর্ডার হাতে পেয়ে গেছে, আমার মনে হয় না ওরা দেরি করবে। আর তারপরে আমাদের নতুন কেস ফাইল করতে, ডেট পেতে পেতে সবকিছু প্রমাণ করে সেই সময় মতো আমার মনে হয় ভট্টাচার্য বাড়ি ভেঙে ওরা বোধ হয় ওখানে নতুন ফ্ল্যাটের কনস্ট্রাকশন শুরু করে দেবে। না, এটা হতে পারে না। অতই সোজা নাকি? ওই ঝুনঝুনওয়ালার লোকেরা বুলডোজার নিয়ে আমাদের বাড়ি ভাঙতে আসলে ওই বুলডোজার দিয়ে ওদের হাত পা গুড়িয়ে দেবো। ফ্রড লোক একটা। আচ্ছা আপনি একটু দাবাই শোনা দিকে। আচ্ছা এটাও তো হতে পারে যে তুই যদি 6 কোটি টাকা দিয়ে ঝুনঝুনওয়ালার কাছ থেকে বাড়িটা কিনে নিস, সেটাও তো হতে পারে না? না, সেটা হতে পারতো, কিন্তু সেটা হবে না। যার কারণে এই ঝুনঝুনওয়ালা এটা স্ক্যাম করে এই বাড়িটা হাতিয়ে নিয়েছে। এখন 6 কোটি টাকা কেন, তার ডাবল টাকা দিলে উনি অন্তত এই বাড়িটা আমাকে বিক্রি করতে চাইবেন না। আচ্ছা উকিলবাবু, আপনি বলুন না, কোনো কোনো পথ নেই? দেখুন, আমি কিন্তু কোনো পথ দেখতে পাচ্ছি না। এই বাড়িটাই আমাদের শেষ সম্ভব। এই বাড়িটাকে আমরা যে কোনো মূল্যে বাঁচাতে চাই উকিলবাবু। একটু ভেবে দেখুন না, কোনো পথই কি নেই? দেখুন, বাড়ি বাঁচানোর জন্য একটাই পথ আছে। কি? ঝুনঝুনওয়ালারা নিজে থেকে যদি কাজ বন্ধ করে দেন, কিংবা ওনারা যদি কনস্ট্রাকশনের কাজ না করেন, দেখুন আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আমি কেসটা অবশ্যই ফাস্ট ফরওয়ার্ড করার চেষ্টা করব, কিন্তু সত্যিকারের কথা বলতে আমি কোনো আশা দিতে পারছি না আপনাদের। আচ্ছা, আমি আজ আসছি। হ্যাঁ, মিস্টার ঝুনঝুনওয়ালা নিজে থেকে তো এই কনস্ট্রাকশনটা বন্ধ করবে না। দ্যাট উইল বি নেক্সট টু ইম্পসিবল। মিস্টার ঝুনঝুনওয়ালা নিজ থেকে কনস্ট্রাকশন বন্ধ করতে পারবেন না, আমরা কেস করে বন্ধ করতে পারবো না, তাহলে আমরা করবোটা কি দাবাই? তার মানে জানবো আমাদের কাছে আর কোনো রাস্তা নেই? আমাদের বাড়িটা সত্যি সত্যি ভেঙে গুড়িয়ে দেবে ওরা? একটা রাস্তা আছে। কি কি রাস্তা? কি? আমাদের বাড়ির থেকে ওই কাগজ আর দলিল আমার লকার থেকে চুরি করেছে এই বাড়ির কেউ, যেটা মিসইউজ করে এই কাজটা করেছে। আমাদেরও তাই সোজা পথে গেলে চলবে না। মানে কি করবেন ভাবছেন আপনি? যাকে যে ভাষায় কথা বললে বোঝে, তার সাথে সেই ভাষায় কথা বলতে হয়। ফার্স্ট থিংস ফার্স্ট, আমাদের ওই বাড়িটা উদ্ধার করতে হবে। আর ওরা আমাদের সাথে ফ্রড করেছে, তাই আমাদেরও ওদের সাথে ফ্রডই করতে হবে। আর এর জন্য আমার আপনার সাহায্য লাগবে। আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকুন। আমি আপনার পাশেই আছি রীতিমণি। কালকে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন। করি কে আর পিঠে এরকম একটা খেলা খেললো, কাল আমরা জানতে পাবো।